হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা জানবো অস্কার ফিশের জন্য কি কি জিনিস জরুরি, বা বলতে পারো টোটাল কমপ্লিট গাইড একটা অস্কার ফিশের জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখি, অস্কার ফিশ হচ্ছে খুবই একটা পপুলার ফিশ, যেটা সবাই আমরা ম্যাক্সিমাম অ্যাকোরিয়াম হবিসদের ঘরে পাওয়া যায়। মোটামুটি 10 জনের মধ্যে 8 জনের ঘরে তুমি যদি দেখো যারা অ্যাকোরিয়াম হবিস, তাদের ঘরে অস্কার ফিশ পাবেই। কারণ অস্কার ফিশ হচ্ছে এমন একটা ফিশ যেটা লোকেরা খুব পছন্দ করে, খুব ট্রেন্ডিং, প্লাস খুব ভালো দেখতে লাগে অ্যাকোরিয়ামে। তো আজকে এই ভিডিওর মধ্যে টোটাল 5-6টা পয়েন্ট আমি ডিসকাস করব। যেই 5-6টা পয়েন্ট তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের অস্কার ফিশ খুব ভালো থাকবে, হেলদি থাকবে, আর খুব ভালো গ্রো করবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, অস্কার ফিশ কিন্তু খুব অ্যাগ্রেসিভ ইন নেচার। অস্কার ফিশ অন্য মাছেদের সাথে সাধারণত থাকতে পারে না, কিন্তু কিছু কিছু 2-3টে ফিশ বা 4টে ফিশ আছে যেইগুলো অস্কার ফিশের ট্যাঙ্কমেটস আমরা বলে থাকি, একই ট্যাঙ্কের মধ্যে রাখতে পারো। কিন্তু সেটাও কি, যখন ওরা একসাথে ছোট থেকে বড় হচ্ছে তখন থাকে, তখন যদি একসাথে রেখে দাও তাহলে ওরা থাকবে। কিন্তু তুমি যদি বড় অস্কার ফিশের মধ্যে, ধরো বড় অস্কার ফিশের সাথে তুমি কোনো ছোটো মাছ রেখে দিয়েছো যেটা ট্যাঙ্কমেটস কিন্তু তার সাইজটা ছোট, সেটা কিন্তু অস্কার ফিশ মেরে দেবে। তো যদি কোনো ট্যাঙ্কমেট অস্কার ফিশের সাথে তোমরা রাখতে চাও, তাহলে প্রত্যেকটা ফিশকে একই ছোট সাইজে কিনে এনে একসাথে বড় করো। অ্যাকুরিয়ামের মধ্যে সবাইকে একসাথে বড় করলে কী হবে, ওরা বুঝে যায় যে আমাকে এর সাথে থাকতে হবে। তো দুজনেই যখন অটোমেটিক্যালি একই সাইজে গ্রো হচ্ছে, দুজনের সাইজও মোটামুটি কম সেম থাকে, তাই দুজন নিজেদের মারপিট করলেও কিছু হয় না। তো অস্কার ফিশ খুব অ্যাগ্রেসিভ ইন নেচার। ও কিন্তু এদেরকে মনস্টার ফিশও বলা হয়, যেহেতু এরা মনস্টার ফিশ, এরা খুব অ্যাগ্রেসিভ। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাকোরিয়াম সাইজ। অস্কার ফিশ কিন্তু রাখার জন্য মিনিমাম তোমার 2 ফুট অ্যাকোরিয়াম লাগবে, কারণ অস্কার ফিশ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। অস্কার ফিশ কিন্তু 1 বছরের মধ্যে 12 থেকে 14 ইঞ্চ অবধি সাইজ হয়ে যায়। আর অস্কার ফিশ অনেক দিন পর্যন্ত বাঁচে, মানে 12 থেকে 15 বছর অবধি অস্কার ফিশ কিন্তু ইজিলি বেঁচে যায়। তো তোমরা যদি ঠিকঠাকভাবে প্রপার কেয়ার করো, প্লাস জলের কোয়ালিটি ভালো রাখো, প্লাস ঠিকঠাকভাবে ফিড করো, অস্কার ফিশ কিন্তু অনেক দিন তোমাদের সাথে থাকতে পারবে, অনেক দিন বাঁচবে, প্লাস অনেক দিন সুস্থ থাকবে। আর মিনিমাম যেটা বললাম, মিনিমাম 2 ফুটের অ্যাকোরিয়ামের মধ্যে রাখার চেষ্টা করো, কারণ এর কমে রাখলে যেহেতু অস্কার ফিশ খুব তাড়াতাড়ি বাড়ে আর ওদের অনেক স্পেস লাগে নড়াচড়া করার জন্য, ঘোরার জন্য, অল্প অ্যাকোরিয়ামে বা ছোটো অ্যাকোরিয়ামের মধ্যে রাখলে ওরা খুব হ্যাপি থাকে না, খুব স্ট্রেসে চলে যায়। আর মাছ যত স্ট্রেসে যাবে অটোমেটিক্যালি দেখবে মাছের কালার ফেড করছে, তো আর নানা রকম ডিজিজ আসতে শুরু করে। তার জন্য অস্কার ফিশকে মিনিমাম 2 ফুটের প্লাস অ্যাকোরিয়ামে রাখার চেষ্টা করবে। আর বেশি কনজেস্টেড মাছ রাখবে না। যদি ধরো তুমি 2 ফুট অ্যাকোরিয়ামে রাখছো, মিনিমাম 3-4-5টা রাখলে ঠিক আছে। বেশি মাছ 10-12টা রেখে দিলে সেটা করো না। ওরা নিজেদের মধ্যে যখন কোনো নড়াচড়া স্কোপ পাবে না, ওরা নিজেদের মধ্যেই মারপিট করা শুরু করে দেবে। আর এই করতে করতে আস্তে আস্তে একটা মাছ দেখবে তখন ইনজিওর হয়ে যাচ্ছে, প্লাস কদিন পর মাছগুলো মারা যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে মাছেদের খাবার। অস্কার ফিশ যেহেতু মনস্টার ফিশ, এদেরকে তুমি যে কোনো জিনিস খাওয়াতে পারো। এদেরকে তুমি যাই দেবে না কেন, এরা সব কিছু খেয়ে নেবে। তুমি স্টার্টিং ফ্রম শ্রিম্প, চিংড়ি থেকে বলো, বা নর্মাল তোমার মিট, গোট মিট বা গোট হার্ট বা চিকেন হার্ট, বা নর্মাল প্যালেট ফুড বা ড্রাই ফ্রুটস, যা খুশি দেবে এরা ইজিলি ভালোভাবে খেয়ে নেবে। এদের খাওয়ার কোনো ঝামেলা নেই। কিন্তু তুমি যদি এদের গ্রোথটা ভালো চাও, বা প্লাস এদের যদি তুমি চাও যে কালারগুলো ভালো ডেভেলপ করাতে চাও, তাহলে কয়েকটা ব্র্যান্ডের খাবার খুব ভালো আছে, যেমন হিকারি, বা আমি পার্সোনালি ইউজ করি হিকারি, প্লাস ট্রু অস্কার বলে একটা ডাব্বা পাওয়া যায়, সেই ডাব্বাটা, এই দুটো তোমরা খাবার ট্রাই করতে পারো। এই দুটো খাবার অ্যাকচুয়ালি খুব ভালো খাবার, আর এদের খাওয়ালে মাছগুলো খুব ইজিলি খেতেও পারে। প্যালেটসগুলো মিডিয়াম সাইজ, বিগ সাইজ, স্মল সাইজ, সব রকম সাইজে পাওয়া যায়। তোমরা সেই সাইজগুলো নিয়ে তোমাদের মাছের সাইজ অনুযায়ী তোমরা প্যালেটস কিনে নেবে, কিনে নিয়ে সেইগুলো যখন খাওয়াবে দেখবে ওরা খুব ইজিলিভাবে বা খুব ভালোভাবে খাচ্ছে। আর কদিন পর আস্তে আস্তে 1-2 মাস পর খাওয়াতে খাওয়াতে দেখবে এদের মাছেদের কালার, যে ধরো তুমি রেড অস্কার বা টাইগার অস্কার যদি নিচ্ছ, এদের যে কালারগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে, খুব ভালো লাগে দেখতে। আর এছাড়া তুমি এদেরকে যা এক্সট্রা খাবার দেবে সেটা খাওয়াতে পারো। আমি রেকমেন্ড করব সপ্তাহে 1 দিন ফিশ, নর্মাল যে কোনো ফিশ খাওয়াতে পারো, বা যদি চিকেনে বা খাওয়াতে পারো তাহলে চিকেন হার্ট খাওয়াতে পারো,
বা মাটন, গোট হাট যেটা আমরা বলি, গোট হাট খাওয়াতে পারো। তো এই কটা জিনিস তোমরা নর্মালি খাওয়াতে পারো, বা বাজার থেকে যদি কিনে এনে শ্রিম্প, নর্মাল চিংড়ি যদি ছোটো ছোটো সাইজে কেটে যদি দিতে পারো, বা নর্মাল চিকেনেরও যদি ছোটো ছোটো করে পিস দিয়ে দাও, সেটা দিতে পারো, ওরা খেয়ে নেবে। এদের খাওয়ার ওপর কোনো ঝুট ঝামেলা নেই। নেক্সট হচ্ছে এদের ডিজিজ। এদের কী কী ডিজিজ হয়? অস্কার ফিশ যেমন দেখতে ভালো, এদের মাঝে মাঝে খুব রোগও হয়। এরা স্পেসিফিক্যালি 3টে রোগে খুব আক্রান্ত হয়। একটা হচ্ছে ফিন রট, একটা হচ্ছে হোল ইন দ্য হেড, আর একটা হচ্ছে হোয়াইট ইচ। এই 3টে জিনিস যদি তোমার অস্কার ফিশে দেখতে পারো বা দেখতে পাও গায়ের মধ্যে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এদেরকে ট্রিট করতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে হোল ইন দ্য হেড। হোল ইন দ্য হেডে দেখবে অস্কার ফিশের মাথায় অনেক রকম ছোটো ছোটো ফুটো হয়ে যায়। সেই ফুটোগুলো হয়ে গেলে অস্কার ফিশ সঙ্গে সঙ্গে ওকে আলাদা করে একটা হসপিটাল ট্যাঙ্কে বা আলাদা করে জায়গাতে তোমাকে ওকে ট্রিট করতে হবে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে। তোমরা যদি সেটা ভালো করে না দেখো আর যদি ট্রিট না করো, অস্কার ফিশ কিন্তু কিছুদিনের মধ্যেই মারা যাবে। সিমিলারলি হচ্ছে হোয়াইট ইচ। অস্কার ফিশে দেখবে বডিতে কোথাও কোথাও দেখবে সাদা সাদা প্যাচ হয়ে যাচ্ছে, সেগুলো ব্যাকটেরিয়াতে হয়। জল যখন পরিষ্কার থাকে না, অপরিষ্কার জলের জন্য সেগুলো হয়, সেটা মাছের গায়ে অটোমেটিক ব্যাকটেরিয়া ধরা পড়ে। সেই ব্যাকটেরিয়া যতদিন থাকবে আস্তে আস্তে দেখবে মাছ দেখবে খাবে না, চুপ করে এক জায়গায় বসে থাকবে, বেশি নড়াচড়া করবে না। তো সেটার জন্য তোমাকে কী করতে হবে, ওকে আলাদা করে বার করে নিয়ে তোমাকে ওকে ওষুধ দিয়ে ট্রিট করতে হবে। থার্ড যে ডিজিজটা হয় সেটা হচ্ছে ফিন রট। দেখবে মাছের মাঝে মাঝে ডানাগুলোতে ছোটো ছোটো ভেঙে ভেঙে গেছে বা পচে গেছে বা লাল লাল হয়ে আছে, এইগুলোকে আমরা সাধারণত বলি ফিন রট। তো এইটাকেও হচ্ছে যখনই তোমরা কোনো মাছের মধ্যে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে সেই মাছটিকে আলাদা করে নিয়ে তোমাকে ট্রিট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তুমি 3-4খানা জিনিস তোমরা মেনলি ট্রিট করবে, চেক করবে যে মাছের মধ্যে আছে কি না। যখনই দেখতে পাবে তোমাদের ট্রিট করতে হবে। আর এছাড়া মাছ কিন্তু সুস্থ থাকে, বাকি সময় আর কোনো রকম সাধারণত আর কোনো ডিজিজ হওয়ার চান্সেস থাকে না। এই 3টে স্পেসিফিক ডিজিজ যেটা হয় অস্কার ফিশে, এইগুলো প্রপার কেয়ার করলে মাছ তোমার অনেকদিন সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নেক্সট হচ্ছে মেডিসিন। কী কী মেডিসিন আমরা ঘরে রেখে দেবো যখন আমরা অস্কার ফিশ ঘরে অ্যাকোয়ারিয়ামে রাখবো? কয়েকটা জিনিস আমার মেডিসিন যেগুলো ঘরে খুবই প্রয়োজন রাখার জন্য। ফার্স্ট হচ্ছে যখনই আমরা অ্যাকোয়ারিয়াম জল পাল্টাই, অ্যান্টিক্লোরিন মেডিসিনটা বা আমরা যেটা দিই সেটা জলে, ক্লোরিন কিন্তু মাছেদের জন্য খুবই একটা বিষাক্ত জিনিস। ওরা ক্লোরিন জল মাছটা সহ্য করতে পারে না, ওরা কিন্তু মরে যায়। তার জন্য যখন অ্যাকোয়ারিয়ামে জল পাল্টাবে, সে আদা 25% পাল্টাও বা 50% পাল্টাও বা 75% পাল্টাও, সেই অনুযায়ী 2 চামচ, 2 ঢাকনা, 3 ঢাকনা বা 4 ঢাকনা অ্যান্টিক্লোরিন মেডিসিনটা জলের মধ্যে মেশাবে। তাতে কী করে, জলের মধ্যে ক্লোরিনের মাত্রাটাকে ওরা মেরে দেয়, তার জন্য মাছেরা ভালো থাকে। নেক্সট হচ্ছে যখনই কোনো জল পাল্টাবে বা অ্যাকোয়ারিয়ামে কোনো কিছু যদি চেঞ্জ করবে, তখন হচ্ছে জলের মধ্যে একটা জিনিস মেশাবে, সেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেস। যেহেতু মনস্টার ফিশ ওরা নিজেদের টেরিটরি তৈরি করে নেয়, তুমি যখন কোনো কিছু চেঞ্জ করবে, ওরা তখন সেটা প্রথম কয়েকদিন বা প্রথম কিছু ঘন্টার জন্য ওরা সেটা মানতে পারে না। তো ওরা স্ট্রেসে চলে যায়। দেখবে হঠাৎ কিছু অ্যাকোয়ারিয়ামে চেঞ্জ করার পরে মাছগুলো নিচে বসে আছে বা এক সাইডে বসে আছে, ওরা নড়াচড়া করছে না, তখন ভাবে ওরা খুব স্ট্রেসে চলে গেছে। তখন তোমার হচ্ছে অ্যান্টি স্ট্রেস বলে একটা মেডিসিন পাওয়া যায়, যে অ্যান্টি স্ট্রেস 2 ঢাকনা বা এক ঢাকনা জলের মধ্যে দিয়ে দেবে, তাহলে কী হচ্ছে, মাছেরা অ্যান্টি স্ট্রেস থেকে বেঁচে যাবে। সিমিলারলি হোয়াইট ইচ যেটা বললাম, হোয়াইট ইচ, এটার জন্য নর্মালি কিছু লাগে না। যখনই জল পাল্টাবে কিছু 1 মুঠো নুন দিয়ে দেবে। নুন হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য খুব একটা বেনিফিশিয়াল একটা জিনিস, যেটা জলের মধ্যে দিয়ে দেবে, তাহলে কী হয়, অটোমেটিক্যালি ব্যাকটেরিয়া বা যে কোনো জিনিস আমার অটোমেটিক্যালি সেটা নষ্ট হয়ে যায়। আর যেটা বললাম যে হোল ইন দ্য হেড বা ফিন রট, এইসব জিনিসের জন্য যখন মাছের দেখা যাবে, তখন কি করবে, মাছটাকে যখন আলাদা করে রেখে দেবে, তার মধ্যে ঘরে একটা বোতল পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়, সেটা হচ্ছে প্যারাসিডল। এই প্যারাসিডল মেডিসিনটাকে তোমরা আলাদা করে একটা ঘরে কিনে রেখে দেবে। ওটা 3-4 ড্রপ যে অনুযায়ী তোমার অ্যাকোয়ারিয়ামে বা ছোটো তোমার ওই হসপিটাল ট্যাঙ্কে বা কোয়ারেন্টাইন ট্যাঙ্কে রেখে দেবে, 5-6 ফোঁটা দিয়ে দেবে, যেটা হচ্ছে প্যারাসিডল ড্রপ। প্যারাসিডল ড্রপটা খুবই ভালো এই হোল ইন দ্য হেড বা হচ্ছে ফিন রটের জন্য খুবই ভালো। তো এই ড্রপটা দিয়ে যখন রেখে দেবে 3-4 দিন দেবে, আর যখন মাছদের ট্রিট করবে তখন কিন্তু মাছদের কোনো কিছু খেতে দেবে না। এই অস্কার ফিশ এরা 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তো ওইসব না খেতে দিলে মরে যাবে, এটা ভাবার কোনো দরকার নেই। তো এদেরকে যখনই তোমরা কোনো ট্রিট করবে বা কোনো মেডিসিন দেবে, তখন প্রথম 1 দিন 2 দিন কোনো খাবার দেবে না। ওই জলের মধ্যে মেডিসিনটা যখন গুলে যাবে, ওরা জল শুধু যখন ওরা জলটা পান করবে বা জলের যখন থাকবে, অটোমেটিক্যালি ওদের শরীরটা ভালো হয়ে যাবে, প্লাস ওই জল থেকে মেডিসিনটা নেয়, যেটার জন্য ওদের রোগটা কিওর হয়ে যাবে। 2 দিন 3 দিন পর আস্তে করে মাছটা যখন দেখবে যে কিওর হয়ে গেছে, সিমিলার মাছটাকে ভালো করে ধুয়ে আবার তুমি নর্মাল অ্যাকোয়ারিয়ামের এখানে দিয়ে দেবে। এই 4-5টা পয়েন্ট ফ্রেন্ডস তোমরা যদি ফলো করো,
তাহলে তোমার দেখবে তোমরা খুব সুস্থভাবে এক অস্কার ফিশ ঘরে রাখতে পারছো। আর যেইগুলো বললাম তোমরা যদি ডায়েট মেনটেন করো, প্রপার জলের কোয়ালিটি মেনটেন করো, তাহলে দেখবে তোমার অস্কার ফিশ খুব ভালো গ্রো করছে, খুব ভালো কালারফুল হচ্ছে, প্লাস খুব সুস্থ থাকছে। তো এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।